বীর সন্তান মেদিনীপুরের গর্ব বীর সন্তান শুভেন্দু অধিকারীকে আমরা এই পৌষ পার্বণ মেলা কমিটির পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি। দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই। রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার, নিম্ন রুচির, এর বাইরে তো বলার কিছু নেই, মানুষ জানে। দাদা, চাকরিতেও দেখা যাচ্ছে 58 জনকে ভুতুরে চাকরি হয়েছে, এসএসসি হলফনামা দিয়ে ভালো করে খুঁজলে 58 হবে না, 5800 হবে। দাদা, শঙ্কর আড্ডর পিয়ের বাড়িতেও আজকে রেড চলছে। সে ঠিক আছে, ভালো করে ধরুক। শাহজাহান গ্রেপ্তার হয়নি এখন, শাহজাহানকে পুলিশ রেখেছে। মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে, এনআইএকে আপনি তো দায়ী করতে পারবেন না। কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা, জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে, পুলিশ তুলে দেবে না, কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে। দাদা, মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে, অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না, ফিরিয়ে দিচ্ছে। কি বলবেন, কিভাবে দেখছেন? তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল। পাকিস্তানে শবে বরাতের দিন অপশনাল হলিডে, আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন, ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়েছে। আমাদের আপত্তি নেই, আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, একদিন কেন 3 দিন ছুটি দিয়ে দেন। কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না, আপনি রামনবমীতে ছুটি দেন না, সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে, ফিস্ট হয়, আনন্দ হয়, একদিন ছুটি দেন, পরের দিন ছুটি দেন না। এই মানসিকতা এই রাজ্যের সরকারের। এরা গেরুয়া ধ্বজ দেখলে, এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে, সাধুদের উপরে, এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে, কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি। গেরুয়া হচ্ছে শৌর্য বীর্যের প্রতীক, গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক, গেরুয়া হিন্দুদের প্রতীক। আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান, ভারতবর্ষ। সেখানে গেরুয়া দেখলে মারছে। সাধুদেরকে উলঙ্গ করে যেভাবে প্রকাশ্যে পিটিয়েছে একজন সিভিক আনোয়ার বলে, এদের কি মানসিকতা! এদের দেহ ভারতে, খাচ্ছে ভারতে, আর মাইন্ডসেটটা পাকিস্তানে ঢুকে আছে। বলছি দাদা, আপনি বারংবার সব মুসলিম তো খারাপ না, আমার কাছ থেকে তো প্রসাদ নিলেন তৈমুর ভাই এখানকার, এটা রাষ্ট্রবাদী মুসলিম। সব মুসলিম খারাপ না, কিন্তু এই যে শাহজাহানদের মডেল, এই আমদানিটা মমতা ব্যানার্জি এখানে আছে, কলাগেছিয়াতে ইয়াসিন, আপনি পেরোতে পারবেন না, ওখানে মারপিট করবেই, কারণ পুলিশ বাবা আছে। পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে, মৎস্যজীবীদের এই নিচকসবা অঞ্চলে 42টা ঘরের দরজা ভেঙেছে। নিচকসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক 72 দিন জেলে থেকেছে। ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা। বলছি দাদা, আপনি বারংবার মন্ত্রী যখন বলছেন যে অকাল দেওয়ালি পালন করার জন্য, দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি থানাতে দেখা যাচ্ছে সমস্ত শব্দবাজি বা এমনি তোমার রংবাতি যে রয়েছে, আতশবাজিও রয়েছে, সেগুলো একের পর এক থানা বাজেয়াপ্ত করছে। আমরা বাজি ফাটাতে বলিনি তো, আমরা কুমোরদের তৈরি করা প্রদীপ বিতরণ করেছি। কালকে এই নন্দীগ্রামে আসবেন, আমি 20,000 ফ্যামিলিকে 1 লক্ষ প্রদীপ দেবো। সব মনে করছে যে ভোকাল ফর লোকাল, সব মাটির প্রদীপ আমাদের কুমোররা বানিয়েছে, ওদের কাছ থেকে আমি সংগ্রহ করেছি। বাজারে বিক্রি হয় 6 টাকা করে, ওরা আমাকে 3 টাকা করে দিয়েছে। 22 তারিখে যাতে আনন্দ, আমি 1 লক্ষ প্রদীপ কুমোরদের কাছ থেকে সংগ্রহ করেছি। বলছি 22 তারিখে আনন্দ উৎসব যাতে না করতে পারে সেজন্যই কি তুলে না? ও আটকাতে পারবে না, রামের নামে ঝড় বইবে। কি বলছেন, কি ঝড় হবে রাম নামে? রাম নামের ঝড় হবে, সুনামি জানেন তো, সমুদ্রের পাশে আছে, আমফান দেখেছি। 22 তারিখে রাম নামের সুনামি দেখবো। जो हिंदू हित में काम करेगा वही बंगाल में राज करेगा। হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে, হাইকোর্ট শোকজ করলো মধ্যশিক্ষা পর্ষদের সচিব। ও শোকজে কিছু হবে না, তো জেলে ঢুকাতে হবে। চলো জেলে ঢুকে প্রত্যেকের নাম বলা সম্ভব হলো না। প্রত্যেককেই আমি যথাযথ সম্মান জানাই। আমি সম্মান জানাই ভাতৃপ্রতিম শিক্ষক, তরুণ বিধায়ক, সম্মানীয় শান্তনু প্রামাণিককে। আমি ধন্যবাদ জানাই
আমাদের স্থানীয় জেলা পরিষদের এখান থেকে নির্বাচিত পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের মাননীয় সদস্য মহোদয়কে এবং উত্তরকাঠি সম্মানীয় বিধায়িকা আমাদের পরম আপনজন সুমিতা সিনহা সহ প্রত্যেককে আপনাদের এই উৎসব ভালো কাটুক এবং আমাদের যে ভারতবর্ষ সনাতনী ঐতিহ্য এটা অক্ষয় অমর করে আমরা রাখি। 500 বছরের লড়াইয়ের পরে আমরা রাম মন্দির পেতে চলেছি 22 তারিখে। আমি রাম মন্দির নির্মাণের দিন সমস্ত মন্দিরে পূজা অর্চনা হোম যজ্ঞ এবং শুভক্ষণ 12টা 29 মিনিটে আপনারা রাম মন্দির উদ্বোধন তারা প্রত্যক্ষ করবেন প্রত্যেকে, মোবাইলে, টিভিতে, এলইডি স্ক্রিনে, প্রত্যেকে যে যেভাবে পারেন। কারণ এই রাম মন্দির আমাদের, আপনারা জানেন যে 67 বার আমাদের হিন্দু রাম সেনারা সংঘর্ষ করেছে রাম মন্দিরকে উদ্ধার করার জন্য। 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। শুধু যেদিন মুঘলদের একজন হানাদার বাবর আক্রমণ করেছিল রাম মন্দির, রামলালার জন্মস্থানকে দখল করার জন্য, ওই একদিনে 1,80,000 হিন্দুকে খুন করে রক্ত স্নাত করে দিয়েছিল সরজু নদীর জল। সেই ইতিহাস আমরা কেউ ভুলে যাইনি। অনেক সংঘর্ষের পরে 500 বছরের লড়াই শেষ হয়েছে শান্তিপূর্ণ উপায়ে। আমরা রাম মন্দির পেতে চলেছি আগামী 22 তারিখ। এটা আমাদের হিন্দু সমাজের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। ওই দিন প্রত্যেক বাড়িতে সাধ্যমতো সন্ধ্যাবেলা প্রদীপ প্রজ্বলন করে একটা অকাল দেওয়ালির পরিবেশ আপনারা তৈরি করবেন, যে দেওয়ালির রোশনিতে রামলালা ভগবান আমাদের জন্মস্থানে তার প্রবেশ ঘটবে। এটা আমাদের পরম প্রাপ্তি। আপনারা জানেন এই দেশ মুনি ঋষিদের দেশ। আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষি সন্ত সমাজের দেশ। এখানে বহু সন্ত এসেছেন, শ্রী চৈতন্য দেব প্রভু থেকে, প্রভু শ্রী শ্রী রামকৃষ্ণ দেব থেকে, স্বামী বিবেকানন্দ থেকে, লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে, আমাদের এখানে স্বামী প্রণবানন্দ থেকে, ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী অনুকূল চন্দ্র থেকে শুরু করে বহু মনীষী সন্ত যারা এই আমাদের সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে গেছেন। এই কাজটা আপনাদের প্রত্যেককে করতে হবে এবং গীতাটাকে পড়তে হবে। গীতার একটা লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত কিছু পাঞ্জাব স্টোর্স, রামনগরের ঐতিহ্যবাহী কাপড়ের দোকান পাঞ্জাব স্টোর্স। বিয়ের বেনারসি থেকে বিয়ের পাঞ্জাবির সাজ, ছোট থেকে বড় সবার জন্য রয়েছে বিভিন্ন জামা, প্যান্ট, সালোয়ার, কুর্তির আকর্ষণীয় কালেকশন। 3টি ফ্লোরে রয়েছে বিভিন্ন ধরনের আলাদা আলাদা কালেকশন। সাউথ সিল্ক থেকে কাতান বেনারসি, ডুপিয়ান সিল্ক থেকে স্বর্ণ বালুচুরি, মসলিন সিল্ক থেকে পিওর সিল্ক, সেমি কাতান, মাদুরাই ও লেহেঙ্গার সম্ভার। অন্যদিকে হপম্যান, কিলের, অফ জাম্বার, টার্টল, পার্কস, মন্টিকালো, ডিয়ার ক্লাব, লোম্যানের বিভিন্ন ব্র্যান্ডেড পোশাক। লেডিজ, জেন্টস ও কিডসের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পোশাকের সম্ভার। রামনগরের পাঞ্জাব স্টোর্স এখন আরও নতুন, আরও অত্যাধুনিক, ঐতিহ্যের সুরে আজও সকলের মন কাড়ে। আমাদের ঠিকানা হলো রামনগর এগরা রোড। আমাদের যোগাযোগ নম্বর হলো 9564984087।